জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। বৈশ্বিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ৭৫ পয়সা এবং পেট্রোল ও অকটেন ২.৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, যা কার্যকর হবে আগামীকাল। দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ ও যানবাহনের মালিক শ্রমিকরা। সাজ্জাদুর রহমানের প্রতিবেদন। বৃহস্পতিবার রাতে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন মূল্য অনুসারে কেরোসিন ও ডিজেল প্রতি লিটারে ৭৫ পয়সা এবং পেট্রোল ও অকটেন প্রতি লিটারে ২.৫ টাকা বাড়ছে। আগামী ১ জুন থেকে বাড়তি এই মূল্য কার্যকর হবে। এদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় ক্ষোভ দেখা দিয়েছে পরিবহন খাত সংশ্লিষ্ট ও সাধারণ মানুষের মধ্যে। তারা বলছেন, নতুন দামের কারণে খরচের উপর বাড়তি চাপ সৃষ্টি হবে। তেলের উপরে প্রভাব পড়া মানে সবকিছুতে প্রভাব পড়বে। কিন্তু মুশকিলটা হয়েছে যে আন্তর্জাতিক বাজারে কমলে অনেক সময় দেখা যায় যে ওই রিফ্লেকশনটা এখানে আসে না। মোটরসাইকেলের চালকরা বলছেন, জ্বালানি তেলের নতুন এই দাম তাদেরকে বিপাকে ফেলবে। ভাড়া বাড়ানোর ইঙ্গিত দিলেন বাস চালকরা। অনেকে ভাড়া উঠতে চাবে না, ভাড়া বৃদ্ধির জন্য। চাকরিজীবী বিশেষ করে বাইক ইউজ করে অফিসে যায়, তাদের জন্য অবশ্যই প্রভাব পড়বে। বাড়াই দিলে আমাদের ভাড়াও ছাড়ে পারবে। ভাড়াটা বাড়লে প্যাসেঞ্জারের সাথে আমাদের দূরত্বটা বাড়ে, কারণ তারা সবসময় বলে কত কিলো পথ, কয় টাকা ভাড়া। তবে অনেক পাম্প ঘুরে দেখা গেছে জ্বালানি তেলের নতুন দামের বিষয়টি তাদের জানা নেই। আমি জানি না, এখনো জানি না, বাড়লে হয়তো রাত ১২টার পরে বাড়বে। আমরা এখনো কার্যকর করি নাই। সরকার গত মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।